মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো আছি। আচ্ছা, অনেকদিন পরে আবারও কিন্তু আপনার সরাসরি বাসায় আসছে ভাই। আচ্ছা, আজকে তো এই যে মোটামুটি তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আপনার বাসায় আসলাম, তো আসার পরে তো এই যে মেহমান। বহুত দূরত্বে আছে ভাই, আমার খুব ভালোবাসে। আমার বাসা কবে দেবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আমার বাসা জয়পুরহাটে। আমার মামার বাসা মনে করেন যে গোবিন্দগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা মামাতো ভাই আসছে মহিষের বাচ্চা কেনার জন্য। আচ্ছা মিলন ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন থেকে পরিচিত, তার কাছে আমি আসছি তার ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু আচ্ছা আচ্ছা উনি মাল দেখাইছে, মাল পছন্দ হয়েছে, কথার সঙ্গে কথা মিল আছে, মানে কাজের সঙ্গে কথা মিল আছে। আচ্ছা। যাই হোক, এই যে তার কাছে যে আসছেন, তার বাসভবনে এখন আছেন, হ্যাঁ, তার বাসভবনে আছে। মানুষ হিসাবে কেমন, এক কথা অনেক বলেন? ভালো, অনেক ভালো মানুষ। আমার চেয়ে আল্লাহ তাআলা অনেক ভালো আছে। আচ্ছা আচ্ছা কথার সঙ্গে কথা মিল আছে। আচ্ছা ভিডিওতে যেটা বলছে ওইটাই। আচ্ছা। এমনিতে যে আপনারা যেমন দেখেন বিশ্বাস করেই কিন্তু আসছেন হ্যাঁ, সেই জয়পুর থেকে, বিশেষ তো সেই বিশ্বাসের মান কি সে রাখতে পারছে? হ্যাঁ, অবশ্যই পারছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিলন ভাইয়ের কাছে এসে তো খুশি হয়েছেন নাকি? ইনশাআল্লাহ। চলি যাবে কোন জাত দেবো জাকির ভাই, জাত দেবো না। আমার বাড়ি পারে খালি আমাকে বলে লোকটা খুব ভালো। আচ্ছা ইনশাআল্লাহ সে আসলে মাঝে দেখে তো আমার মনটা অনেক শান্তি হয়ে গেল। আচ্ছা, আপনারা হচ্ছে আমাদের গ্রামের মেহমান। জি জি। আপনারা এখানে থাকবেন, আপনাদের মাল হোক আর না হোক, সেটা বিষয় না। আপনারা একদিন দুই দিন থাকবেন, খাওয়া দাওয়া করবেন, ঘোরাফেরা করবেন, জি। এতটুকুই করবেন। মানে যেন আপনারা বলতে না পারেন যে এখানকার মানুষজন খারাপ। জি, জি। আপনারা এখানে এসে আপনারা মেহমান, মেহমান আল্লাহ তাআলা পাঠায় আর কি। তো সেই আমরা চেষ্টা করব আপনাদের আসলে ভালোভাবে রাখার। আর এটা আমার দোস্ত, আমার নামের নামই যে উপরে আচ্ছা, মানে মিতি। মিতি আচ্ছা, আল্লাহ মিলাই দিছে। আমি লাগছে। আচ্ছা, তো কি অবস্থা ভাইয়া বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সব দিক দিয়ে তো ঠিকঠাক আছে? সব দিক দিয়ে ঠিকঠাক। আচ্ছা, তো জবাব বিটাক পাইছি। হ্যাঁ, তো বিতর্ক সঙ্গে পাইছি। জি, তো মহিষের বাচ্চা নিতে আসছেন তো? হ্যাঁ, মহিষের বাচ্চা দিতে। আচ্ছা, বাচ্চা কি দেখছেন এক একটা? বাচ্চা দেখছে, দেখলাম এক দুটো জোড়া। বাচ্চা দেখলাম। আচ্ছা, এ কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা? ছেলে মেয়ে দুইটাই। ছেলে মেয়ে দুটাই আছে। আচ্ছা, এখন হয়তো দরে দামে যদি মিলে তাহলে নিবেন, আর না হলে তো কোনো অভিযোগ নেই। অন্য আচ্ছা আচ্ছা দেখি, ব্যাপার আছে না? আল্লাহ দুয়ারে হিসাবে মনে করেন দোয়া হিসাবে মিলন ভাই দুয়ারে আসছি। জি। মিলন ভাই কি বলে আর কি করে দেয় সেটা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ আচ্ছা রাখে। আচ্ছা। তো যাই হোক, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা এই যে এত বিশ্বাস করে চলে আসছেন আমাদের মিলন ভাইয়ের বাসায়, তো এটার মিলন ভাই আপনার কাছে কিন্তু আমাদের চাওয়া পাওয়া থাকবে। দেখেন আমার এই ভাইরা সে কত দূর থেকে আসছে, দেখেন তাদের কিন্তু কোনো আত্মীয় স্বজন না, এখানে কেউ নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনার উপরে কিন্তু ভরসা করে আসতে ভাই, এই ভরসার মান কিন্তু আপনাকে রাখতে হবে। অবশ্যই, আমি আপ্রাণ চেষ্টা করি। কারণ এই ভাইয়েরা যখন আর বড় সাথে সাথে নাই। আমার হ্যাঁ। বান্ধবদের ব্যালবাদ তো হলেও অভিযোগ নাই, না হলেও অভিযোগ নাই। তারা ভালো মানুষ আমার কাছে, এই জন্য আমার কাছে আমার মেলা কিছু আমার কাছে। আচ্ছা মিলন ভাই, দেখেন এই ভাইরা যে ধরেন মহিষ হইলো যদি নিয়ে যায়, তাহলে কিন্তু তাদের গ্রাম থেকে আরো দুইটা চারটা লোক কিন্তু পাঠাবে নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই আসবে। জি। উনি আমাদের বাসা যাইতেও পারবে। হ্যাঁ। যেটা আমাদের মনে করেন এলাকাতে বড় বড় হাটা আছে, সেখানেও যাইতে পারবে। হ্যাঁ, আসলে মানুষের সম্পর্ক তো এভাবেই তৈরি হয়। আচ্ছা, যাই হোক মিলন ভাই, সবচেয়ে বড় একটা জিনিস বিশ্বাসটা সবচেয়ে বড়। হ্যাঁ বিশ্বাস। বিশ্বাস যার মানুষ উপরে অনেক নাই, সে ভরসা পায় কখনো না। বিশ্বাস করতে পারবে না কাউকে। আল্লাহও বিশ্বাস করতে পারবে না। জি জি জি। আচ্ছা, তো মিলন ভাই, জি ভাই। তো আপনার পরবর্তী যে কালেকশন আছে ওই কালেকশনের সঙ্গে আমরা এই সাক্ষাৎকারটা দিয়ে দিব। জি জি, তো চলুন ওগুলো দেখাই। চলেন। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন ভাই? এই যে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছেন ভাই, সর্বনিম্ন কেমন বাজেট ভাই? 60-75 আজকে 60 থেকে 75 কেন 50-এর মাল কি পাওয়া যাচ্ছে না ভাই? ভিডিও আছে 50-এর না। 50-এর মাল দুইটা, তাহলে তো 50 থেকে আমরা বলতে পারি। আচ্ছা, 50-এর মাল এই যে এই দুইটা না, মাঝের দুইটা। দেখে বোঝা যাচ্ছে একদম সাইজে ছোট। মিলন ভাই, জি ভাই। ঠিকানাটা দিয়ে দেন ভাই। আমার নাম মাহমুদ মিলন, জেলা পাবনা, থানা ঈশ্বরদী। আচ্ছা, মোর সামনে যে কোনো নির্ধারিত? নির্ধারিত যে কোনো দিন আসলে পাবেন আমার কাছে, ফোন দিয়ে আসবেন, ফোন দিয়ে আসবেন, আমার পাশে আসবেন, দেখে মিলবেন। না দিলেও ফোন দিয়ে দেখবেন মোষ আছে কিনা, আচ্ছা আচ্ছা কোনো অভিযোগ নেই। আচ্ছা, কোনো অভিযোগ নাই। আর আপনার ভাইরা তো আছে, আমার দুই ভাইরা তো আছে, আসতে আমার বাসায় দেখে শুনে নেবেন, না দিলেও অভিযোগ নেই। মানে চারটা ভাত খেয়ে যাবে বাসায়। বাসায় আমার বাসায় হচ্ছে ডাল ভাত খাওয়া যাতে হবে, মশলি আসে সব। আচ্ছা, এটা মানে আপনার আর এখন তো ভাই আম লিচু তো শেষের দিকে ভাই, না আম আছে, এখন আম থাকবে তো। মানে লিচু শেষ, লিচু শেষ। আম আছে। জি, আচ্ছা, তো আম খাওয়ার দাওয়াত দর্শকদের। দর্শকদের আম দেখা যাচ্ছে না ভাই 50-এর দুইটা, 50-এর দুইটা আগে দেখান একটু আমাদের। দিদি 110-100 পড়বে দুটো। পুরোপুরি কথা বলা যাবে না, না, কথা বলা দুটাই সার। দুইটাই সার। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, দুটাই কিন্তু সার বাচ্চা, মাশাআল্লাহ।
এক দাম পড়বে, এরপরে আর দরদাম করা যাবে না, তাই তো? না না না, দরদাম করা যাবে না। হ্যাঁ, একই দাম পড়বে, এই দাম, এরপর আর কোনো কথা বলা যাবে না। আসেন একটু কোনার দিক থেকে দেখাই। এই যে এটা তো মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। বয়স কেমন আছে ভাই? এই 8-10 মাস। 8 থেকে 10 মাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই? জি জি। দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে? এই আমি দাম 60-55 এরকম দাম পড়বে ভাই। আচ্ছা, এই দেখা দেন খালি, অত আজ আর অত কথা বলবো না। আজ লোকজন মেলা ভাই, আমার কাছে মেলা লোকজন আছে ভাই, শুধু দেখা দেন। আজকে নাকি বর্ডার থেকেও লোক আসছে? হ্যাঁ, প্রচুর লোক আছে ভাই পড়াতে। আচ্ছা, এই পাড়িটার দাম বলে দেন ভাই। এটা 55 পড়বে একদম একদম, কোনো দাম আছে দরদাম করার সুযোগ থাকবে না। আচ্ছা, আসেন একটু ওইদিকে যাই আমরা। দেখা দেন। মিলন ভাই যে এই জায়গায় একটা বেঁধে রাখা, এটা মেলা দাম, এটা 80 হাজার। 80? জি, জি। ষাঁড় বাচ্চা, বাচ্চা। দেখতে সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এবং এই সাইডে তো আরো প্রচুর মাল। মেলা এই যে বড়গুলা দেখবেন দর্শক। মিলন ভাই এই বড়টা কেমন রাখবেন ভাই? 90-এর কাছাকাছি ভাই। আচ্ছা, তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ খুবই চমৎকার গেটআপের কিন্তু একটা মহিষ। মোটামুটি দামটা চাওয়া হয়েছে 90,000-এর মতো, কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে। আচ্ছা মোষের গা দিই, আর এখানকার লোক ভালো তো ভাই। আচ্ছা, এখানে আসলে যে কোনো দিন আসলে মোষ পাবেন, যে কোনো দিন আসলে মহিষ পাওয়া যাবে। মোষের গা দিই। আর এখানে ব্যাপারীরা ভালো, এখানকার লোক ভালো, এসব কি সুবিধা আছে না। আচ্ছা আচ্ছা, তো দর্শক শুধু আজকে দেখবে আপনার নিজস্ব কয়টা আছে আজকে? 2-3টি থাকে ভাই। 2-3টা? বেশি থাকে না ভাই? আচ্ছা, তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, কত আজ দাম মতো কাটিয়ে একটু করতে পারবো না ভাই। খুবই চমৎকার রয়েছে। তো মিলন ভাই আজকে তো একটু আসেন ওই কোনার দিকে দেখাই আমরা বড়গুলা। এই যে বড়গুলা একটু দেখাই দিই দর্শক, দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু বড়গুলা রয়েছে। তো এই যে এই বড়গুলা যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে? 80-85 দাম পড়বে। আচ্ছা, তো এগুলা কি একদম থাকবে? না, দামটা তো নিতে পারবে, আমাকে 10 টাকা পায় না, চালাই দেখতে চেক করে। আচ্ছা, ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে, তাই তো? জি। আচ্ছা, তো মিলন ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। আমার নম্বর বলে দিচ্ছি। স্ক্রিনের উপর যেটা দেওয়া থাকবে ওটা আপনার নাম্বার, জি, এইটা। আর আপনার ঠিকানাটা মিলন ভাই? আমার নাম মোহাম্মদ মিলন, জি। পাবনা থানা আইসা। আচ্ছা আচ্ছা, এখানে আসলে তো মহিষ পাওয়া যাবে না, দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, তাই তো? আচ্ছা, তো মিলন ভাই হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।